হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। নাস্তা সেরে বসে পড়েছি। আমার রাতে একটা পার্সেল এসেছিল, তো সেই পার্সেলটা এখন ঠিক করতে হবে। যেহেতু উডের একটা পার্সেল, মানে এটা ওয়াল হ্যাঙ্গিং, এগুলো দেওয়ালে লাগাতে হয় এবং ইনস্ট্রাকশন দেওয়াই আছে। তো ছেলে মেয়ে মিলে শুরু করে দিয়েছে আর আমি ভিডিওটা করছি। খুব সুন্দর করেই এগুলো লাগিয়ে নিলে, দেওয়ালে লাগালে খুব ভালো লাগে। প্রাইস পড়েছে 800 টাকা। এরপরে আমি রান্নায় চলে এসেছি। আজকে মুগ ডাল দিয়ে পেঁপে তরকারি রান্না করব। অনেকেই কিন্তু নিরামিষটা পছন্দ করে। এই মুগ ডাল, মুসুরের ডাল দিয়ে শাক, পেঁপে, করলা, লাউ রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে। শুরুতেই আমি মুগ ডালটাকে ভেজে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়ে বসিয়ে দিব মশলা উপকরণ দিয়ে। তো এর জন্য আগ থেকে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁপে, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন সব সেট করে রেখেছিলাম। জাস্ট পানি দিয়ে আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি। এরপরে প্লেটে যে মশলাগুলো ছিল সবগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দিব। এরপরে বলক আসলেই মুগ ডাল যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন পেঁপে দিয়ে দিব। আজকে আমি পেঁপে মুগ ডাল নিরামিষ করছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং ফুল প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা গৃহিণীরা অনেক অস্থির হয়ে যাই ঘরে বসে থেকে কিভাবে টাকা উপার্জন করা যায়। আমরা সবাই কম বেশি শিক্ষিত। আমরা আসলে বাহিরে যেতে পারি না, বাচ্চাদের জন্য সমাজ, পরিবেশ অনেক কিছু নির্বাচনা চিন্তা করে। তো কিভাবে ঘরে বসে টাকা উপার্জন করবেন, এটা কিন্তু আসলে মূলত কথা। বাজারের লিস্টে ধরেন আপনি এই মাসে একটু চিপিয়ে চাপিয়ে চলেছেন, বাজারের লিস্টে কিছু জিনিস আপনার আনতে হবে না। লিস্ট ঠিকই লিখেছেন, কিন্তু জিনিসগুলো আপনার ঘরেই কিন্তু আছে। তো আপনি কিন্তু সেভাবে লিস্টে থেকে যখন নিজে বাজার করবেন, সেখানে লিস্ট থেকে ওটা বাদ দিয়ে দিবেন, কারণ হাজব্যান্ডকে এভাবে হিসাবটা দেখিয়ে দিবেন। আর যাদের এই ধরনের প্রবলেম নাই, তাদের তো প্রয়োজন নেই। তারা লিস্টের মধ্যে একটু কম রাখবেন। হাজব্যান্ড যদি জানেও তাতে কোনো সমস্যা নেই। এছাড়াও করতে পারেন, জানুয়ারি মাসে অনেকেই কিন্তু টিচার রাখে না, আবার অনেকেই টিচার রাখে। এতে টিচারের যে খরচটা সেটা জানুয়ারি মাসে টোটালি বেঁচে যায়। আর আপনারা কিন্তু আরেকটাভাবে টাকা সেভ করতে পারেন, সেটা আমাদের যে মৌসুমি ফলগুলো কিংবা যে সবজিগুলো যখন পাওয়া যায় একটু কম প্রাইসে, এগুলো এনে স্টোর করতে পারেন। এতে করে আমাদের কিন্তু বেশখানে টাকা সঞ্চয় হয়। আসলে সঞ্চয় করতে চায় না কে, আমি এমন মানুষ খুঁজে পাইনি। সবাই আসলে সঞ্চয় করতে পছন্দ করে, কারণ ভবিষ্যৎটা অনিশ্চিত। আজ আছে, এখন আছে, যতটুকু আছে, যেমন আছে ভালো আছে, কিন্তু আগামী দিনগুলো কেমন যাবে সেই চিন্তাটাও তো করার দরকার। এই তো, যদি বাচ্চাদেরকে হোয়াইট প্রিন্ট খাতায় না লিখিয়ে যদি একটু নিউজ প্রিন্ট খাতায় লেখানোর চেষ্টা করা যায় বাসার মধ্যে, টিচার আসলে একটু নিউজ প্রিন্টে রাফ করার জন্য দিতে পারেন, তাহলে কিন্তু এখানে খাতা খরচটাও কিন্তু কমে। পেন্সিল, রাবার এগুলো যদি আঁকাঝোঁকা বেশি না করে পর্যাপ্ত পরিমাণে লেখা ঠিক রেখে যদি বাচ্চারা ব্যবহার করে, চাইলেই সব জিনিস কিনে এনে দিবেন না, কারণ বাচ্চারা কিন্তু খুবই দুষ্টু। ফেলে দেয়, স্কুলে রেখে দিয়ে চলে আসে। যেটা প্রয়োজন হয় সেটাও কিনে, যেটা না প্রয়োজন হয় সেটাও কিনে। এগুলোর দিকে একটু ধ্যান দিবেন। আর মান্থলি যদি কিছু টাকা হাজব্যান্ড দেয়, সবসময় সেখান থেকে 200-500 টাকা সরিয়ে রাখার চেষ্টা করবেন। মনে করবেন এই টাকাটা আপনার জীবনে নাই, যতটুকু দিয়েছে অতটুকুটাকে সঞ্চয় করে চলতে হবে। ইদানিং একটা প্রবলেম হয়, সেটা ফেসবুকে ঢুকলে প্রচুর রিলস আর বুটিক্স হাউসগুলোর অ্যাড থাকে, রিলস থাকে, সেগুলো থেকে আমরা অস্থির হয়ে যাই। আমরা যদি একটু ফেসবুকে কম ঢুকি, কারণ জামা কাপড় দেখলে মেয়েরা অস্থির হয়ে যায়, কসমেটিক্স দেখলে, তাহলে কিন্তু আমরা অর্ডারটা দেই না, টাকাটাও খরচ হয় না। এছাড়াও যদি খুব কাছের মানুষ যারা আপনাকে ঠকায় না, তাদেরকে ধার দিয়ে রাখতে পারেন। ধার দিলে কিছু টাকা সেভ থাকে, আপনার আবার যখন প্রয়োজন হবে তার কাছ থেকে চেয়ে নেবেন। এতে করে টাকাটাও কিন্তু সঞ্চয় থাকে। আমার অধিকাংশ সময় টাকা পয়সা আমার ভাই, বাবা, সামান্য কিছু, যেমন আমার হেল্পিং হ্যান্ডও আমার কাছ থেকে সব সময় টাকা ধার নেয়। তাদের প্রয়োজনে আমি কাজে লাগাতে পারি।
আমার টাকাগুলোকে, আমি এটাকে সার্থকতা মনে করি। আমি সবসময় তাদের হেল্প করি। তো মনে করবেন টাকাগুলো সেভ আছে, আপনি অবশ্যই পাবেন। আজ নয় কাল এটা আপনার হাতে অবশ্যই আসবে। তো ভিউয়ার্স, বলেছি আমরা আসলে সবাই কম বেশি ভালো বুঝি নিজেদেরটা। এটা আসলে ওভাবে স্পেসিফিকলি বলার কোনো প্রয়োজনই বোধ করছি না, কিংবা আর ডিটেলেও যাচ্ছি না। এখানে ছাদে চলে এসেছিলাম বিকালে, টমেটো ছিঁড়ছি। এখন বলবেন কাঁচা কাঁচা টমেটো কেন নিচ্ছি? আসলে ছাদ থেকে অনেক সময় টমেটো চলে যাচ্ছে, দেখছি না। আর এই টমেটোগুলো ছিঁড়ে এনে রেখে দিলে খড়ের মধ্যে এমনিতেই অটোমেটিক্যালি পেকে যায়। সেই জন্য একদম গাছে পাকার জন্য আমি ওয়েট করে নিয়ে এসেছি। আর নিজের গাছের টমেটো আসলে খেতে খুব ভালোই লাগে। এখানে লেবু ধরেছে কিছু। আর এই যে টমেটো ছিঁড়ে নিচ্ছি। কাঁচা টমেটোর একটা রেসিপি করব। কাঁচা টমেটো ভাজি কে কে পছন্দ করেন? আমি আর আমার বাবা কিন্তু কাঁচা টমেটো খাই, ভালোই লাগে। তো আমি যে ছিঁড়ে নিচে রেখেছি টমেটোগুলো, এই 4টার মধ্যে ভুলবশত আমি রেখে চলে এসেছিলাম ভিউয়ার্স। 2টো টমেটো কে যেন নিয়ে গিয়েছিল। তার মানে বোঝেন, ভাবছে যে এগুলো হয়তো আমি ফেলে দিয়েছিলাম। ছাদ বাগান ঘুরতে ঘুরতে আমার কিন্তু ক্ষুধা লেগে গিয়েছে। তো চিন্তা করলাম যে অনেক দিন হয়েছে সিঙ্গারা খাবো। তো চা অ্যান্ড চিল থেকে সিঙ্গারা অর্ডার দিয়েছিলাম, বেশ কিছুদিন হয় খাইনি। এতগুলো সিঙ্গারা, বিশ্বাস করেন, আমরা মা মেয়ে ছেলে মিলে এখানে 300 টাকা সিঙ্গারা খেয়েছি। এটাও কিন্তু এক ধরনের লস। ফুড পান্ডা যদি থাকে সেটাও আসলে ডিলিট করে দেওয়া উচিত, কারণ ফুড পান্ডা অফার দিলে ঘরের ছেলে মেয়েরা প্রচুর অত্যাচার করে, আর তখন আমাদের মায়েদের পকেট থেকে টাকা বের করে দিতে হয়। তো কিছুই করার নাই, আমরা একদিকে সঞ্চয় করব, আবার বাচ্চাদের স্বার্থে মাঝে মাঝে একটু ব্যয়ও করব। তো একদম কিপটা হলে হবে না, সব সময় একটু হাসি খুশি ভালো থাকার জন্য, বাচ্চাদের ভালো রাখার জন্য আমরা মাঝে মাঝে একটু উদারতা দেখাবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।